কর্তৃপক্ষ মনে করছে এইভাবে হয়তো লোক আসবে না, তারা মনে করছে ঘর ফিসে একজন, আপনারা যেন হাবডা ইয়া পড়বেন এরা তারা বুঝছে না। ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই মনে করছে যে ঘর ফিসে একজন আইব, এখন তারা ইয়া ফসা করে ছুটতে চারটা বেড়াইয়া। যাই হোক, এতে আমরা যদিও বসতে পারেন নাই, রাগ হওয়ার দরকার নেই, একটু কষ্ট করেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা আবার এমনও না, হ্যাঁ, একটা মিল মতো ইনশাআল্লাহ। আমরা আমাকে একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতাটা হলো এই খাওয়ার যারা লোক তারা যদি ভালো হয় তাহলে শাহিদারি করে মজা আছে, আর শাহিদারি যেটি দিয়া গেছে এটি যদি লারে সারে তখন কিন্তু শাহিদারের সেতুরে যে আমি তোরারে কি তামাইছি, তুই যা দিস তুই দিয়ে খাইতে পারছ। আপনারা হইলেন খাউন না, আমি হইলাম শাহিদা, বলবেন না সুবহানাল্লাহ? আপনারা যদি বিরক্ত করেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। বিশেষ করে মাহফিল থেকে উঠে উঠে হাঁটাহাঁটি, এটা আমি মোটেও পছন্দ করি না। আচ্ছা, সব দিয়ে আবার ঠিক কোনের দরকার নেই, কিছু খালি আমল করলে সব বলা লাগবে। মাহফিল থেকে উঠে উঠে আমরা করব না, এদিক সেদিক কেউ তাকাবো না, সবাই মায়ার নজরে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে শুনেন, পেছনে যারা পার্টি আছে তো পিছনে তো লোকও আছে, এহেনটা তো আর হেন যাওয়ান লাগতো না, যেটারা আছে তারা বইলেও তো। আপনাদের নিচে কি বিছানা আছে? হ্যাঁ, আচ্ছা, ও সামিয়ানা নাই, ওকে ফাইন। এখন একটু কষ্ট, আজকে এখন কিন্তু একটু কুয়াশা শুরু হয়েছে, কুয়াশাটা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই জন্য আমাদের ঠান্ডা গরমের একটা দোটানা ভাব আছে। তো যে যেভাবে আছেন ওভাবেই থাকেন, শুধু বিরক্ত করেন না, উঠাউঠি করেন না। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই মিলে আমাদের মতো করে শুরু করি ইনশাআল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই এবং যিনি রহমান যিনি রাহিম আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলো, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা। ১৫০০ বছর আগে আমাদের যিনি নবী
১,৫০০ বছর আগে আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি দুনিয়াতে আসলেন, মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসলেন। সবার ডাক শুনলো কিন্তু মানল না। নবীর ডাক সবাই শুনল কিন্তু সবাই নবীর ডাক মানল না। সবাই শুনেছে, আবু বকর যেমন শুনেছে, আবু জাহেল শুনে নাই। একটু কথা বললেন, হ্যাঁ একটু দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না। মোবাইলটা বন্ধ করেন। আপনি আমার দিকে চাইলে একবার, মোবাইলের দিকে চান 50 বার, তো ওয়াজ শোনা যাবে না। তো একটু বাবা নামাও, বন্ধ করে। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ। এটি আপনি শুনতে 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 একদিন আপনি মরে যাবেন, আপনি থাকবেন না, ওয়াজ থেকে যাবে, ঠিক কিনা? তো শুধু শুধু অযথা কষ্ট করে আপনি না শুনতে পারলেন, না রেকর্ড হলো, দুইটার একটাও হলো না, তো অযথা কষ্ট করে লাভটা কি? বরঞ্চ মনোযোগের সাথে শুনেন, এটা ফায়দা আছে। কথা বুঝো নাই তুমি? তো বন্ধ করো, পকেটে ঢুকাও, আমিন কর। তো যেই কথাটা বলছি আমরা এখানে, একেবারে যে সহজ সরল মানুষটা লেখাপড়া জীবনে করেন নাই, আমি তারও বুঝাইয়া বলার আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন লোকও বুঝবেন না এখানে এমন কেউ থাকবেন না ইনশাআল্লাহ। তো আমাকে একটু সহযোগিতা বলতে, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়ে। তো নবীজির ডাক সবাই শুনছে নাকি শুনে নাই? কিন্তু সবাই নবীজির ডাক মানে না। মানছে সবাই? মানছে? মানে শুনছে সবাই। আবু বকর যেমন শুনেছে, আবু জাহেল তেমনই শুনেছে, কিন্তু আবু বকরের হেদায়েত নসিব হয়েছে, আবু জাহেলের হেদায়েত নসিব হয় নাই। নবী কিন্তু দুইজনের জন্য দোয়া করেছিলেন, ওমর আর আমর, দুইজন। ওমর হইল ওমর বিন খাত্তাব, আর আমর হইল আবু জাহেল। দুইজনের জন্য নবী দোয়া করেছেন, আল্লাহ ও আল্লাহ, দুইজন মানুষ দুজন কাফেরের ভাগে পড়ে গেছে, তখন ওমর ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ছিল সিংহ পুরুষ, বীর পুরুষ, অনেক সাহসী মানুষ এবং শক্তিশালী মানুষ। ও কাজের মেলা, তখন একটা মেলা হইতো, ওই মেলার ভিতরে এই মাল টানাটানি একটা খেলা হইতো, মানে মল্লযুদ্ধ। কে জিতে? ওমর প্রতি বছর ফার্স্ট হইতে। যুদ্ধে জাতাজাতি ওমর সবসময় উফরে থাকতো, জিতছে জিতছে, মার হাবা কইতেন না। ওমরের হাতের মাইর খায় নাই এমন লোক খুব কম আছে। ওমরের মেজাজ ছিল খুব কড়া, আর শরীরে শক্তিও ছিল বেশি। কথায় কথায়, কথার আগে ওমরের হাত চলতো। ওমর খুব সাহসী মানুষ ছিলেন। ওমরের সামনে দাঁড়াইয়া কেউ কথা বলবে, এই সাহস তৎকালীন মক্কায় ছিল। তো ওমরও কাফের, আমরও কাফের, ওমরও কাফের, আবু জাহেলও কাফের। এখন ভয়ে ভয়ে মুসলমান বেশি আগায় না, যারা ইসলাম গ্রহণ করে প্রকাশ করে না। যদিও প্রকাশ হয়ে যায়, তাদের ভাগ্যে মার ছাড়া আর কিচ্ছু জুটে না। বেলালের ইসলাম যখন প্রকাশ হয়ে গেল, বেলালের মালিকের নাম ছিল উমাইয়া। ওনার ঘরে বসুইরা কামরা ছিল, কৃতদাস, কেনা গোলাম ছিল বেলাল। একদিন কেমনে জানি মালিক উমাইয়া শুনে ফেলেছে বেলাল ইসলাম গ্রহণ করে ফেলেছে। সন্ধ্যার পরে
বেলালকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, শুনলাম তুমি নাকি 360 দেব দেবীর মুখে সুন কালিমা খাইয়া তুমি নাকি মোহাম্মদের এক আল্লাহর উপরে ঈমান এনেছো। বেলাল আর গোপন করেন নাই। বেলাল মুচকি হাসি দিয়া কয়, যা শুনেছেন সত্যই শুনেছেন। অস্বীকার করেন, যেহেতু জানিয়েই ফেলছে আর গোপন রেখে লাভ কি। উনি প্রকাশ করে দিলেন, হ্যাঁ ঠিকই শুনেছেন। শুরু হলো অত্যাচার, বেলালকে পিটানো হলো, রক্তাক্ত করে দেওয়া হলো পিঠ। সারাদিন পিটানোর পরে তাকে 4 হাতে 2 হাত 2 পায়ে ধরে প্রচন্ড রোদের ভিতরে দুপুর বেলা যখন ভর দুপুর বালুগুলো হয়ে গেছে একেবারে উত্তপ্ত, মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে, পিটাইয়া রাখা রাখা করে ফেলছে পিঠের ভিতরে, এরকম দাগ, কাটা কাটা দাগ। এই অবস্থায় ওনারে জিজ্ঞেস করছে খবর কি। তিনি মৃদু কণ্ঠে বলে দিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া কর্মচারীদেরকে ডাকলেন, 2 হাতে 2 জন ধরলেন, 2 পায়ে 2 জন ধরলেন। ওনারে টেনে টেনে ওই যে ফুটন্ত বালুগুলো, বালুর উপরে শোয়াই দেওয়া হলো। কাটা জায়গার ভিতরে গরম বালুগুলো ঢুকতেছে, কাটা জায়গার ভিতরে গরম বালু। ওমরের বরদাস্ত হয় না, সহ্য হয় না, এত প্রচন্ড গরম। সারাটা দিন রোদের ভিতরে এইভাবে ফালাই রাখলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, বালিগুলো যখন ঠান্ডা হয়ে গেল, জিজ্ঞেস করা হলো খবর কি। ওমর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে, রক্তে ভিজে যায় মরুপথ। তখনও তিনি বলেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, লাকড়ি একত্রিত করে আগুন জ্বালা হলো। কয়লাগুলো, জ্বলন্ত কয়লাগুলো একটা মানুষের সাইজে লম্বা করে বিছাই দেওয়া হলো। আবার 4 জন ধরে ওই কয়লাগুলোর উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দেওয়া হলো। জ্বলন্ত কয়লাগুলা পিঠের ভিতরে ঢুকে গেছে, পিঠ ঝলসে গেছে, চর্বি বেয়ে বেয়ে পড়ে আগুন নিভে গেছে। তিনি প্রচন্ড এই গরমের কারণে কয়লার তাপ সইতে না পেরে পায়ের উপরে, হাতের উপরে ভর দিয়ে পিঠটা একটু উঁচু করতে চায়। উমাইয়া দেখে ফেলছে, বড় পাথর এনে বুকে আর পেটের ভিতরে চাপা দেওয়া হলো। এবার আর তিনি পিঠ উঁচু করে রাখতে পারলেন না, জ্বলন্ত কয়লাগুলা তার পিঠের ভিতরে ঢুকে গেল। ওমর যখন খলিফা, ওমর একদিন ডাক দিছে, বেলাল এদিকে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর যখন ইসলামের 2য় খলিফা, তখন ওমর ডাক দিলেন, বেলাল একটু এদিকে আসেন, আপনার পাঞ্জাবিটা একটু খুলেন, পিঠটা একটু উদাম করেন। বেলাল কয়, কি দরকার? কয় না, আমি দেখতে চাই ইসলাম কত কঠিন জিনিস। আমার একটু দেখান, ইসলাম মানতে গিয়ে আপনি কত কষ্ট সয়েছেন, আমার একটু দেখান। বেলাল পাঞ্জাবি উঠাইলেন, ওমর পিঠের ভিতরে হাত বুলায় আর কান্দে। তাকাইয়া দেখে পুরা পিঠটা এইরকম গর্ত গর্ত হয়ে আছে, কয়লাগুলা ঢুকে। কত সহজ ইসলাম আমরা পেয়ে গেছি না?
কত সহজ ইসলাম পেয়ে গেছি। কোনদিন আমি নামাজ পড়ি কেন এই জন্য কেউ পিটায় নাই, আমি রোজা রাখি কেন কেউ মারে নাই, আমি আল্লাহ মানি কেন কেউ আমার কিচ্ছু বলে নাই, একেবারে বলে নাই তাও বলা যাবে না। সামান্য কিছুদিন মাত্র হয়ে গেল কি নির্যাতনটা আলেম ওলামাতের উপরে করা হলো। মসজিদের মিম্বারগুলো যখন আলেম তার মন মতো কথা বলে, ক্ষমতাসীন দলের পছন্দ না হইলে চাকরি নাই, ঠিক কিনা? চাকরি নাই, চাকরি নাই, মন মতো কথা হলো না কেন? কোরআনের কথা আসলো কেন? কথায় কথায় চাকরি নাই। মাহফিলের মঞ্চগুলোকে তামাশার জায়গা বানানো হয়েছে। অত আলেমকে অপদস্থ করে তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। মিম্বারগুলোকে যখন কথা বলতে দেওয়া হয়নি আর মাহফিলের মঞ্চগুলো থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, জেলখানাগুলো যখন ছিল ওই অন্যায়কারী মানুষের জন্য, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, গুন্ডামি বদমাইশি করেছে, জেলখানায় থাকার কথা ছিল ওরা। আর এই বাংলাদেশে শতকরা 92 জন লোক যাই দেশে মুসলমান, আমরা দুঃখের সাথে খেয়াল করে দেখলাম জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। আমি বলেছি হিসাব মিলানোর পালা এসেছে। খেলা হয়েছে এতদিন একচেটিয়া, এখন খেলা হবে সমানে সমান, ঠিক কি বলো? বাধা আসবে তো লড়াই হবে, একটা বাধাও লড়াই ছাড়া ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তামাশা অনেক হয়েছে, যারা বারবার আমাদেরকে ডেকেছে খেলা হবে খেলা হবে, ওমা শুরু আর আগে হেতে নাই, শুরু হইছে না খেলা, হেতে নাই। কারবার দেখো কি কারণ। মুসলমান বড় কষ্টের ইসলাম রে ভাই, বড় কষ্টের ইসলাম আমাদের কাছে এসেছে। ওদের তুলনায় আমাদের গুলো কোনো নির্যাতনই না, ওদের তুলনায় আমাদের গুলো এত কষ্টের না। দুইজন বীর পড়ে গেল কাফেরের পক্ষে, একজন ওমর আর একজন আমর, ঠিক কিনা? লুকাইয়া লুকাইয়া কিছু মানুষ যখন ইসলাম মানে তখন উপরে কত অত্যাচার। আরে সুমাইয়া, সুমাইয়া, আহ আমার এক মা নবীর আদরের এই সুমাইয়াকে এমন ভাবে নির্যাতন করা হলো, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হলো। নাউজুবিল্লাহ বলবেন না? কি নির্যাতন, কি নির্যাতন! খাব্বাবকে কি নির্যাতনটা করা হলো! তার হাত কেটে ফেলা হলো, তার পা কেটে ফেলা হলো, তার কান কেটে ফেলা হলো, তার নাক কেটে ফেলা হলো, তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া, এই একেবারে ঠেলে দেওয়া হলো। ভাই, দুইজন বড় কাফের, দুইজনই কাফেরের পক্ষে বীর যোদ্ধা। একজন হলো ওমর, আরেকজন হলো আমর। একজন ওমর বিন খাত্তাব, আরেকজন আবু জেহেল, দুইজনই ভাই। এখন ইসলামের প্রথম মাদ্রাসা, আজ মনোযোগ নষ্ট করা যাবে না, বিরক্ত করবেন না। আপনি বসতে পারেন নাই বলে যারা বসেছে তাদেরকে ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন, দয়া করে ক্ষতি করবেন না। একটা মাহফিল আয়োজন করা কত যে কষ্ট,
ছেলেদের মাদ্রাসা হলে ছেলেরা কিছু সহযোগিতা করতে পারে, কিন্তু মেয়েদের মাদ্রাসা মেয়েরা তো সহযোগিতাও করতে পারে না। অনেক কষ্ট করে মাহফিলটা সাজানো লেগেছে। সুতরাং ক্ষতি করা যাবে না। মন দিয়ে বসেন, কয়েকটা কথা নিয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। বদলানোর জন্য বেশি কথা লাগে না, একটা কথাই যথেষ্ট, ঠিক কিনা কম? এখন দুইজনই কাফের। নবীজি একদিন নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হলো দারুল আরকাম। দারুল কথা কেনা দারুল আরকামের ঘরকে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। আমাদের ইসমাইল হুজুর না, ইসমাইল সরকার সাহেব, রাস্তার পাশে টিনের ঘর মাদ্রাসা। তো আরকামের ঘর এটা হয়ে গেছে নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা প্রথম ইসলাম গ্রহণ করে তারা ওখানে আসে। আসলে নবীজি দেখে কার কি মেধা যোগ্যতা আছে। কয় তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ, আমি সব কথা মনে রাখতাম পারি, ওই ছোটবেলা যেই কথা শুনছি এটাও আমার মনে আছে। নবীজি বলল তাইলে তুমি হেফজ করা শুরু করে দাও, তোমার জেহান শক্তি যেহেতু ভালো, তুমি মুখস্থ করা শুরু করো। একদল লোক হাফেজ হয়ে গেল। কয় তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি লিখতে পারি সুন্দর। কই ওকে ফাইন, তাইলে তুমি একটা কাজ করো, তুমি কাতেবে ওহী হয়ে যাও, তুমি ওহীগুলা লেখবা। তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তীর মারতে পারি খুব সুন্দর করে। কই তুমি তীরন্দাজ হয়ে যাও। তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে দূরে বর্ষা নিক্ষেপ করতে পারি। তাহলে তুমি বর্ষা নিক্ষেপকারী হয়ে যাও। তুমি কি পারো? আমি তরবারি চালাইতে পারি। তাইলে তুমি ট্রেনিং নেওয়া শুরু করো, ট্রেনিং দেওয়া শুরু করো। আবার নবীজি যার যেই যোগ্যতা এই অনুযায়ী মানুষগুলোকে তৈরি করা শুরু করলেন। নবী ঘরের ভিতরে মাদ্রাসার নাম দারুল আরকাম, দরজা ভেতর থেকে বন্ধ। হঠাৎ করে দরজার ভিতরে নক করা হলো, ঠক ঠক করে কে যেন আওয়াজ করলো। আল্লাহ নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি বললেন দেখো তো কে। একজন দৌড় দিয়া দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে মক্কার বীর পুরুষ উমর, হাতের ভিতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি, কপালের ভিতরে গাম, গাল তার লাল, চোখ তার বড় বড়। ওমর দাঁড়িয়ে আছেন বড় রাগান্বিত হয়ে, এরকম কপাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবা গিয়া কয় নবী গো, ও নবী, ওমর দরজায় দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? খুব খেয়াল, নড়াচড়া করেন না। কে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, ওমরের মতো বীর পুরুষ, আমরা নিরস্ত্র, আমাদের হাতে অস্ত্র নাই, আর ওমরের হাতে খোলা তরবারি। এখন যদি দরজা খুলে দেই তাহলে সবগুলারে কচু কাটা করে ফেলবে, মেরে ফেলবে। সবগুলো তো মেরে ফেলবে। এখন কি করা? এখন উমর তো তরবারি নিয়ে দাঁড়াই রয়েছে। নবীর চাচার নাম ছিল আমির হামজা। কি নাম? সে ছিল আরেক বীর পুরুষ। নবীজিকে বললেন চাচা। আমির হামজা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, দেখেন আদব কারে কয় দেখেন, ভাতিজা, ভাইয়ের ঘরের ভাতিজা। তো জিগাইল তো পারতো মোহাম্মদ কি ঘটনা, কি তোমার মন খারাপ করে না? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ, কি সমস্যা? ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আমি তো চিন্তা করতেছি এখন কি করা যায়। দরজা খুলে দিলে সে তো আমাদের উপরে আক্রমণ করবে। আমির হামজা মুস্কি হাসি দিয়া কয়, আমাকে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই। আল্লাহর নবী কয়, চাচা, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, কোনোদিন বাবার মুখ দেখি নাই, আপনি দরজা খুলবেন, ওমর যদি আপনার উপরে আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আপনার তো কোনো তরবারি নাই। আমির হামজা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতিটা দেন আর দোয়া করে দেন। আমির হামজার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতিগতি যদি ভালো হয় ঢুকবে, আর যদি আঘাত করতে চায় আমার তরবারি লাগবে না। ওমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে ওমরের কল্লাটাকে আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখি।
আপনি শুধু অনুমতিটা দেন আর দোয়া করে দেন। নবীজি বললেন ফি আমানিল্লাহ, যান। তাহলে খুলেন দরজা। আমির হামজা কয়, আমি যখন দরজা খুললাম, আমার যখন উমরের দিকে নজর গেল, আমি তাকাইয়া দেখি উমরের কপালের চুলগুলো থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আমার মনে হচ্ছিল যেন পানি না, আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গোনা যেন টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তরবারিটা খোলা। আমি বললাম ওমর কি খবর? ওমর বললেন ভিতরে যেতে দাও। আমি দরজা খুলে দিলাম, তার কণ্ঠের ভেতরে আমি কুফুরির গন্ধ পাই নাই। সুবহানাল্লাহ। আমি তার কণ্ঠের ভিতরে মুসলমানের গন্ধ পেয়েছিলাম। আমি দরজা খুলে দিলাম। আবার হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। নবীজির সামনে এসে ওই আমরা নামাজের মতো যেমন করে বসি, তিনি এমন করে বসলেন। নিজের হাতের তরবারিটা নবীর কদম মোবারকে রাখলেন। নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন। তিনি উঠা, তার পরনে ছিল একটা চাদর, গায়ে ছিল একটা চাদর। আল্লাহর নবী আস্তে করে গায়ের চাদরটা ওমরের জন্য বিছাই দিলেন। সুবহানাল্লাহ। ওমর চাদরটারে হাতে নিলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে বুকে লাগালেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খারাপ কিন্তু এত খারাপ মানুষ না, আপনার চাদরে বসবে ওমর এত বড় বেয়াদব না। এই কথা বলে নবীর গায়ে চাদরটা পরাই দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি সত্য নবী না? আপনি কি সত্য নবী না? এক আল্লাহ, তিনি কি এক আল্লাহ সত্যি না? আল্লাহর নবী কয় অবশ্যই এক আল্লাহ সত্য। আপনি কি সত্য নবী না? অবশ্যই আমি সত্য নবী। দেখি আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী হাতটা দিলে ওমর হাতটাতে ধরে আস্তে করে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। আবার ওমর ডাক দেয়া কয়, যদি আপনি সত্য নবী হন, এক আল্লাহ যদি সত্যি হয়, এক সেকেন্ড দেরি কইরেন না, কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি ওমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন উমর কাফের না মুসলমান। আসল কথা আমরা চলে আসছি। আমরা সবাই রেডি তো না? সবাই পরীক্ষা দিয়েই কিন্তু পাশ করা লাগবে। সবাই পরীক্ষা দিতে রাজি আছে? আমরা তারা মুসলমান মুহে কয় পরীক্ষা আইলে আর আগ্রহ, পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কাফন শুরু করে, কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা পরীক্ষার জন্য রেডি না? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। তো পরীক্ষার হলো যে একটা গেছে গিয়ে সেটাতে কাঁপতে আছে। তো টুল হইলো কাঠের, ফ্লোর হইলো ফাক্কা। তো কাঠের টুল যদি ফাক্কার উপরে রাখে দেখবেন একটু লড়লে ঠরঠরি আওয়াজ হয়নিও। তো নেবাড়ায় তে যখন পরীক্ষা দিতে গেছে গিয়া সেটা যে বইয়া যে কাঁপতে আছে, আহা ওটা কি হাতে মনে করছে পরীক্ষা যখন লোকরা ছবি তুললা লাগে তৈলে কি বুঝছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলো, জোরে বলো। এখন তেজে কাঁপতে আছে, টুলের ঠরঠরি আওয়াজ। তা আওয়াজ হইলে সেটা হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে আইসে দৌড়াইয়া আইয়া দেহেতে বইয়া বইয়া আমরা কাঁপতে আছে। তো স্যারে আইয়া কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কোমা তুমি কাঁপতে আসো? জি না স্যার। ওমা ডেকে তো টুলের আওয়াজ বাড়ে। জি না স্যার। করে তোমার আওয়াজ শুনলে আমি দৌড়ে এসেছি, জি না কি? জি না স্যার আমি কাফি না স্যার। স্যারে কয় কাফো না মানে? কয় স্যার কাফের কি দেখছে? তো কয় কাপ কমালা শুরু করবা? কয় স্যার কাপ দহনে শুরু হইছে না। তা কাফা থামানের লেগিয়া অন সামনে একটা বেঞ্চ আছিল, এটা দৌড়া বইছে। তখন তার বইনারাও কাফে, দরুইনারাও কাফে। স্যারে কম ওইটা কি কারবার কি? তুমি কি শুরু করছো? কয় স্যার কিছু তো এখনো শুরু হয়ে করছি না স্যার। কয় তুমি এমনি কাঁপতে আসো, কর শুরু করছো না? স্যার কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কতক্ষণ পরে? কয় কোন সময়? কয় খালি প্রশ্নটা তো দিয়েছেন না, কাফা কারে? আমরা প্রশ্ন হাতো ভাই কি কাফাকাফি শুরু হয়ে যাবো? জান্নাত তো যাওয়ার আগ পর্যন্ত কোনো কাফাকাফি নাই। জান্নাতে যাইতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। খুব সচেতন শ্রোতা না? আহারে আপনি দেখেন না তেজে এটা করতেছে ভাই। এই যে ওনারে ধরেন। কই যান কই যান? যেমন রোহানা দিছে, আমার তো মনে হয় যে মাদাইয়ার আগে থামতো না, সিফা দিয়া বইয়া থাক। সবাই কনা আমিন। সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা, তো সাংঘাতিক বেয়াদব। 5 বার ডাক দিছি তোমার কি হয়েছে? আয় পকেটে ঢুকাও। বেয়াদব কথা এতবার বলা লাগে কেন? ঠিক আছে প্রথমবার উঠেছে, ওকে ফাইন, না করছি শেষ। তোমার কি আমি বই বেহানো ফাহারাতাম নাকি তোমারে? বেয়াদব কথা, কোনোদিন এই বেয়াদবি করবে না, একবার বলাই যথেষ্ট। সবাই কনা আমি তো তোমার ভালোর জন্যই বলছি। তুমি তো ওয়াজ শুনতে আসছো বাবা, তো এইভাবে ধরলে লাললে, তুমি তো ওয়াজে মন নাই তোমার, তুমি তামাশা করতে আসছো। মনোযোগের সাথে শুনো, অনেক লোক আসছে, কই কেউ তো তোমার মতো এরকম করে না। জি ঠিক আছে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, রেডি আমরা ইনশাআল্লাহ। এখন উমর কি কাফের না মুসলমান? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? উমর বীর পুরুষ তো, দাঁড়াইতে কাফের থাকলেও যেমন আগুন, মুসলমান থাকলেও এখন উমরে নবীজির হাতে ধরছে, খপ করে ধরে কই ইয়া রাসূলুল্লাহ, এই আপনি কি সত্য নবী না? কমেডা আবার নতুন করে কি আল্লাহ? অবশ্যই সত্য। আল্লাহ কি এক সত্য না? হ্যাঁ ঠিক আছে, উঠেন। কয় নবীরে টান দিয়ে তুলে লাইছে।
কয় এটা কি, এটা কি দেখছে কি সামনে না কই কিতা উমর কিতা করবা, আমরা একটা মিছিল করম না হয় এদিকে আগিলা দিন আসেনি সুবহানাল্লাহ করা দাও, চলেন একটা মিছিল করি। উমর কয় উমর, ওরা হলো নবীজি কয় উমর, ওরা হলো মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলাম মাইনরিটি, ওরা হলো সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, আমরা মিছিল করে পারা কইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই। উমর ইসলাম গ্রহণ করে লাইছে। মক্কায় এমন কোনো বেড়াইত নাই যেই বেড়াটা উমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বললেন নবীজি কয় আরে উমর ধৈর্য না, ধৈর্য কি এতদিন তো ধৈর্য চলে। দুইটা লাইন করছে লেফট রাইট কইরা যখন মিছিল বার করছে তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীর কইয়া যখন আল্লাহু আকবার কইছে এমন জোরে আওয়াজ হইছে এখন পুরা মক্কা শহর কেঁপে উঠছে। তাদের পায়ের, মুসলমানদের পায়ে লাগিয়া ধুলাগুলো উঠতে আছে বাতাসের ভিতরে। ওমর যখন তাকবীর কইয়া সামনে যায় আর সবাই পেছন থেকে কয় আল্লাহু আকবার, আগাইতে আগাইতে যখন কাবার কিনারে গেছে, কাবা করার লোক হইল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলে ঘরে বুঝে হইতে আসেন নাকি, তা করছে কি গো, হেতে আওয়াজ শুনলে সেটা কয় কে এত বড় কলজা মক্কায় আল্লাহু আকবার কইয়া সবচেয়ে বড় আল্লাহ এই কথা কইয়া মিছিল দেওয়ার মতো সাহস কার? আবু জেহেলে করছে কি, ঘরের তো একটা দৌড় দিছে, দৌড় দিয়া আইয়া যখন দৌড় দিছে আর উমরে তখন কাবা গড়ের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেটটা রেখা খেরুইয়া এমনি দাঁড়াই দিচ্ছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর পড়ছে, আটকা একটা ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটতে গেছে। আর আগ্রহ না, উমরে কয় কি তো আগ্রহ নাকি রে, কয় তোর বাড়ি না এটা কিতা লইয়া খেলি দিচ্ছ কেমনে কি কারবার। ওমর ডাক দিয়া কয় আবু জেহেল সাহস থাকলে আগাও, আর আগানোর আগে তিনটা কাম কইরা আইও। দেখেন তিনটা কথা কইছে, একটা কথার ওজন দেখেন। কয় যদি সাহস থাকে আগাও, আসার আগে তিনটা কথা বাড়িতে বইলা আসো। তোমার মাকে বলো তোমারে দেইখা দেওয়ার জন্য, কারণ আমি উমরের সামনে আসার পরে আর মা তোমারে পাবে না। তোমার বউকে বলো সাদা শাড়ি পরার জন্যে, তোমার বউ বিধবা হয়ে যাবে। সন্তানদেরকে বলো আব্বা ডাকলে ডেকে দিতে, কারণ আমার হাতে তুমি আর রেহাই পাবা না, তোমার বাচ্চাগুলা এতিম হয়ে যাবে। সাহস থাকলে যাও। আবু জেহেল আর আগায় না, কথা তিনটার ওজন দেখেন। মাকে বইলে আসো, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। সন্তানদেরকে বলে আসো আব্বা ডাকলে ডাকতে, তোমাকে আর ফেরত পাবে না। বউকে বলো সাদা শাড়ি পরতে, তোমার বউ বিধবা হয়ে যাবে। আগের দিন আর নাই, ওমর এখন মুসলমান। আবু জেহেল ডাক দেয়া কয় ঘটনাটা কেমনে কি ঘটলো? করে গেছতাম তো তোর বাড়ি লইয়া নবীর কল্যাণের জন্য, গিয়া দেখি আমারটা কি তোর বাড়ি, নবীর হাতে দেখি আমারটার চাইতে একটা বড় তোর বাড়ি। মোহাম্মদ এই তোর বাড়ি পাইল কই? এত বড় তোর বাড়ি মোহাম্মদ কই পাইছে? ওমরে কয় আমারও তো চিন্তা কই পাইছে। আমি যখন গিয়া বসছি, নবীজি ওনার তরবারিটা আমার কাঁধের উপরে রাখছে। আবু জেহেল রে, তরবারিটা কাঁধের উপরে রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই কল্লাটার উমরের নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কারণ এই তরবারি ভাই লুকু। ওমর মুস্কি হেসে কয় এটা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই, অনেক কষ্টের বিনিময়ের ইসলাম। তুমি আমি বুঝি না ইসলাম কারে কয়। এই নবীজি এত কিছু করার পরও মক্কায় থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়।
63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। এরপরে হযরত আবু বকর সিদ্দিক সবাই মিলে ওনাকে খলিফা বানাইলেন। আবু বকর দুনিয়াতে নাই, ওমরকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর নাই, ইন্তেকাল করেছে। সবাই নিয়ত করছে আবু বকরের পরে আমরা প্রেসিডেন্ট বানাবো উমরকে। সুবহানাল্লাহ বলবেন না? উমর গেছে লুকাই, উমর খুঁজে পায়, কই উমর কই? সবাই খুঁজতে খুঁজতে ঘরে গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুইলা ভিতরে ঢুইকা কয়, আবু বকর নাই, নবীজি আরো আগে নাই। আপনি যদি এইভাবে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামকে সাইয়া রাখবে কে? আপনি এইভাবে বসে থাকলে হবে? আমার কান্দার কয়, ভাই আমি জানতাম তোমরা আমার তালাশ করো, আমার যে তোমরা খলিফা বানাইতে চাও। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর রে, অমর কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি লুকাই গেছি।